ফিক্সিং এর ঘটনা নাকি ঘটে এই ধরনের আলোচনা হয়, গত আসরেও ছিল, এই আসরেও সেটা আসলে ছিল। এবং আপনি একরকম রাগ অভিমান থেকে কিনা আমি ঠিক জানি না, আপনি বললেন যে এরকম হলে তাহলে আর থাকবো না, এরকম একটা বিষয়। এটা এই যে কথাটা প্রথমত আপনার কানেও বিষয়টা পৌঁছেছে ঠিকই, কিন্তু এটার তো আসলে কোনো প্রমাণ কোনো কিছু তো আসলে পাওয়া যায় না, নাকি বিষয়গুলো এরকম যে ফ্র্যাঞ্চাইজির মালিক যারা তারা আসলে বিষয়গুলো জানে, কিন্তু যাদের জানার কথা তারা আসলে প্রমাণ সহ বিষয়গুলো জানে না? ধন্যবাদ সবাইকে। আসলে বেসিক্যালি ওটা আমার যে বক্তব্যটা ছিল, বক্তব্য হচ্ছে যে দেখেন আমরা 7 জন খেলছি, 7 জনের মধ্যে যখন 2 জন বা 3 জন 4 জনের নাম এসে যায় তখন আমাকেও কিন্তু মানুষ ইন্ডিকেট করে যে প্রশ্নবিদ্ধ হই, আমিও প্রশ্নবিদ্ধ হই। সেই প্রশ্নবিদ্ধটা আমি হতে চাই না। আমাদের যারা দায়িত্বে রয়েছেন, আকসু আছেন, তাদের উচিত যদি কিছু থাকে তারা যেন ফাইন্ড আউট করে, এবং যেই লোক যাদের উপরে ফিঙ্গার আছে, ফিঙ্গার ক্রস দ্য ফিঙ্গার জাস্ট, এটাই আমি বলতে চেয়েছি ওই দিন। এবং আমি মনে করি দেশের ক্রীড়াঙ্গনকে ভালো করার জন্য, স্পেশালি ক্রিকেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে শাস্তি দেওয়া উচিত।